ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার শত্রুরা আপনাকে দুর্বল করার চেষ্টা করছে, দুর্বল করে মানসিক দিক থেকে আপনার আঘাত দেওয়ার চেষ্টা করছে। তো এরপর কি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, কারণ এটি জেনারেল রিডিং। আপনার যেই মুহূর্ত থেকে সিচুয়েশনটা শুরু হবে তার আগে এই ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে আগাম বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা হয়ে থাকে। তাই নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে। এটা জেনারেল রিডিংতে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। তাদের কাজটাই এরকম, তারা আপনাকে শারীরিক দিক থেকে আঘাত করতে পেরেও কিন্তু করতে না পেরে সেটা কিন্তু এবার মানসিক দিক থেকে আঘাত করার চেষ্টা করছে। আপনাদের বিষয়ে খারাপ কথা বলে আপনাদেরকে, আপনাদের ছোটোখাটো কোনো ক্ষেত্রে হয়তো কোনো স্টেপ নেওয়া ভুল হয়েছিল, মানুষ মাত্রই যেটা ভুল হয় সেটা নিয়ে এত বাড়াবাড়ি করছে, সেটা নিয়েই কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেটা নিয়ে কথা শোনানোর চেষ্টা করছে, সেইটার দ্বারাই কিন্তু আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন কাজের দ্বারা বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু আঘাত দেওয়ার চেষ্টা করছে, যার ফলে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়েন এবং তাদের কিন্তু আপনাকে যে ক্ষতি করার চেষ্টা বারবার করছে সেটা কিন্তু আরও ভালো প্রবলভাবে করতে পারে। কাজের দ্বারা না করতে পেরে কথার দ্বারা এবার কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সেই কথার দ্বারা কিন্তু আপনাকে দুর্বল করতে চাইছে, আপনাকে দুর্বল করে একদম আপনাকে ক্ষতবিক্ষত করতে চাইছে। আপনাকে সেই কথার দ্বারা এমনভাবে ক্ষতবিক্ষত করতে চাইছে যেখান থেকে আপনি উঠে দাঁড়াতে না পারেন, এইভাবে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে কিন্তু সেটা ঠিক করতে পারেন। আপনি নিজেকে স্ট্রং রাখবেন, নিজের মনটাকে স্ট্রং রাখবেন। আপনি জানেন আপনি কে করেছেন। কেউ আপনাকে বললে আপনি খারাপ হয়ে যাবেন না। আপনি যদি সৎ হয়ে থাকেন, কেউ 1000 বললেও কিন্তু সেটা মিথ্যে হয়ে যাবে না। আপনাকে অনেকে দোষারোপ করতেই পারে, কিন্তু ইউনিভার্স জানেন যে আপনি ভুল করেছেন না ঠিক করেছেন, আপনি সৎ পথে থেকেছেন কি অসৎ পথে গিয়েছেন, আপনাকে ইউনিভার্সই কিন্তু আপনার কর্মফল দেবেন। তাই জন্য সৎকর্ম করতে থাকুন এবং সৎ পথে এগোতে থাকুন। আপনাকে পিছনের টেনে ধরার অনেক লোক থাকবে, অনেকভাবে আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। তারা যেভাবে চলেছে সেভাবেই আপনাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ তারা অলরেডি তো এই পথে গিয়ে নিজের তো সমস্ত কষ্ট ভোগ করতে হবে, নিজের কর্মফল ভোগ করতে হবে। তাই জন্য তারা চাইছে না কেউ অগ্রগতির দিকে এগিয়ে যাক, কেউ উন্নতি করুক, কেউ সৎ পথে থাকুক। তারা অসৎ হয়েছে এবং সবাইকে অসৎ করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু এটা করছে। আর আপনি সেখানে কিন্তু সেটা হতে দিচ্ছে না, যার জন্যই কিন্তু আপনাকে
সবাই মিলে কিন্তু এবার কথার দ্বারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে দুর্বল করার চেষ্টা করছে, যার ফলে আপনি দুর্বল হয়ে গেলে সেখানে কিন্তু আঘাত করা খুবই সহজ বিষয়। সেখানে তান্ত্রিক বিদ্যা দ্বারা, কালো জাদুর দ্বারা আঘাত করা কিন্তু খুবই সহজ বিষয়। তাই জন্যই কিন্তু আপনাকে দুর্বল করার প্রক্রিয়া চলে যাচ্ছে। আপনার কাছের মানুষগুলোই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ওকে, যাদের আপনি কাছের মানুষ মনে করতেন, অথচ তারাই কিন্তু পিছনে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তাই জন্য একটু সাবধানে থাকবেন না, কে কাছের মানুষ আর কে কাছের মানুষ নয়, যে কে আপন কে পর সেটা কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে। আপনার কিন্তু ক্ষতি করার সম্ভাবনা চলছে কিন্তু আপনার ঘরের মধ্য থেকেই, ঠিক আছে? আপনার আত্মীয়দের মধ্য থেকেই কিন্তু কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে কোনো দিক থেকে ফাঁসানোর চেষ্টা চলছে। খুব শীঘ্রই কিন্তু আপনাকে ফাঁসানোর প্রক্রিয়া আবার শুরু হতে চলেছে। আপনাকে বড় দিক থেকে কিন্তু এই পুরো সমাজ ব্যবস্থা যে আছে সেখানে কিন্তু আপনাকে অপমানিত করার চেষ্টা চালানো হচ্ছে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই পথে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। ওকে, আপনাকে একটু সুখে দেখতে তারা চায় না। আপনি যাতে দুঃখী থাকেন, আপনি দুঃখে কষ্টে নিজের পথ বদলে নেন, নিজের এই সততা থেকে অসত্যের দিকে চলে যান, সেই প্রক্রিয়া কিন্তু করছে। আপনাকে কিন্তু এটা মনে করাচ্ছে যে আপনি যে পথে যাচ্ছেন সেটা ভুল পথ, তারা যে পথে গেছে সেটাই কিন্তু সঠিক পথ এবং তাদের পথে কিন্তু যাওয়া ঠিক। এভাবেই কিন্তু আপনাকে কিন্তু একদম ভুলভাল ধারণা দিচ্ছে এবং ভুলভাল ধারণার দিক থেকে কিন্তু আপনাকে দুর্বল করে আপনাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে এবং আপনার ক্ষতি করার জন্য তারা কিন্তু আরও একটা পদক্ষেপ এগোনোর চেষ্টা করছে। ওকে, আপনাকে স্ট্রংলি সব কিছু হ্যান্ডেল করতে হবে, স্ট্রংলি আপনাকে সমস্ত সমস্যার সমাধান করতে হবে এবং শান্ত মাথায় সাহসী হয়ে, নিজের ওপর আত্মবিশ্বাসী হয়ে শান্ত মাথায় সমস্ত সমস্যার সমাধান করবেন। রাগ জেদ অবশ্যই ওখান থেকে দূরত্ব বজায় রাখবেন। রাগ জেদ মানুষের সব থেকে কিন্তু ক্ষতিকর বিষয়। আর একটা হচ্ছে যে অন্যদের কথায় নিজে কিন্তু প্রভাবিত হবেন না। অন্যদের কথায় কিন্তু নিজের প্রভাবিত হলে কিন্তু তখনই কিন্তু সব থেকে বড় বিপদ। রাগ জেদ যেমন কয়েকটা মানুষের বিপদের কারণ হতে পারে, তেমন কিন্তু অন্ধবিশ্বাস, অন্যের কথায় চলা, অন্যের কথা শুনে সেই পরামর্শ নিয়ে এগিয়ে চলা, সেটা ভুল বা ঠিক সেটা বিবেচনা না করে সেই পরামর্শ নিয়ে এগিয়ে চলা, এরাও কিন্তু নিজের অবনতির, নিজের ধ্বংসের কিন্তু শুরু করে দেওয়া। ওকে, তাই জন্য যা করবেন ভাবনা চিন্তা করে করবেন, যে যতটা করবেন কিন্তু ভাবনা চিন্তা করেই করা উচিত। ভাবনা চিন্তা না করে কোনো কিছু করা উচিত না। ভাবনা চিন্তা করে শান্ত মাথায় বিবেচনা করে কাজ এগোনো উচিত। ওকে, আপনি অবশ্যই জাস্টিস পাবেন। আপনার যে এই যে বারবার কষ্ট দেওয়া হচ্ছে, বারবার আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে ইউনিভার্স, কিন্তু তার জন্য জাস্টিস অবশ্যই দেবে, কিন্তু তার জন্য আর একটু সময় ধৈর্য ধরতে হবে আপনাকে। ইউনিভার্স কিন্তু পরীক্ষা নিচ্ছেন যে আপনি এভাবে অন্যদের কথা শুনে অসৎ পথে চলে যান কি না, অন্যদের কথায় আপনি নিজেকে দুর্বল মনে করেন কি না, সেইগুলো কিন্তু ইউনিভার্স লক্ষ্য করছে। আপনাকে কিন্তু এবার একটু কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু এই কনফিউশন থেকে আপনাকে নিজেকেই বেরোতে হবে। আপনি কোন দিকে থাকবেন, আপনি এতদিন যেই সততার পেছনে ছিলেন সেই সততার পেছনেই থাকবেন না অসতের দিকে এগিয়ে যাবেন, সেটা আপনি বুঝবেন, আপনি ঠিক করবেন। ইউনিভার্স কিন্তু তার ডিসিশন নিয়ে নিয়েছে, এবার আপনি আপনার ডিসিশন নিলে সেই পথে কিন্তু এগোনো হবে। ওকে, তাই কনফিউশন না থেকে নিজের কাজ নিজে করা উচিত। নিজের সমস্ত দায় বিপদ নিজেকে দেখা উচিত। নিজের খেয়াল অন্য কেউ রাখতে পারবে না। নিজে যতটা আপনি নিজেকে যত্ন নেবেন সেরকম কেউ আপনার যত্ন নিতে পারবে না। তাই জন্য নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুন, নিজেকে খেয়াল রাখুন, নিজেকে স্ট্রংলি সব কিছু কাজ করতে দিন এবং নিজের উপর আত্মবিশ্বাসটা রাখুন। ওভার কনফিডেন্সের কথা আমি বলছি না, আত্মবিশ্বাস, কনফিডেন্স যেটা সেটাই আপনি রাখুন, সেটাই রাখলেই কিন্তু হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন কি ইউনিভার্স আপনাকে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটু টাটা, বাই বাই।